হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ইন মাইন্ড বাটার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হলো বুধবারের সকাল আর এখন বাজে 7:30। অলরেডি সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগে। আমি উঠেছি 5:30টার সময়, উঠে টিফিন করলাম। তো বিশ্বরার আজকে স্কুল, আজ থেকে ওর এক্সাম শুরু হচ্ছে। আজকে ওর ম্যাথস এক্সাম আছে। তো সকালে করলাম হলো ধোসা, ওর ফেভারিট, তারপরে কেক, আর তারপরে আরও দিলাম কিছু ফ্রুটস দিলাম, যেরকম অরেঞ্জেস কিনে এনেছি, নাগপুর অরেঞ্জ, ওটাও খুব ভালো লাগে তাই ওটাও দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ সকালটা ব্যাঙ্গালোরের ওয়েদার ভীষণ সুন্দর, একদম উটি ওয়েদার হয়ে আছে। দেখতে পাচ্ছ মনে হচ্ছে যেন উটিতে আছি। চারিদিক পুরো কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে, আর ওই যে চাঁদ না সূর্য, ওটা পুরো ঢেকে গেছে, পুরো বোঝা যাচ্ছে না। আমার পুজো টুজো হয়ে গেছে, এখন একটু ঘরের টুকিটাকি একটু কাজকর্মগুলো করে নিয়ে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আজকের দিনটা। আর এই দেখো আমার গাছে একটা সুন্দর ফুল ফুটেছে, যেটা আমি তখন দেখিনি। ওয়াও, এটা আমি তখন পুজো করলাম, আজকে গাছে অনেক ফুলই ফুটেছে, কিন্তু এই ফুলটা যে বাদ হয়ে গেছে বুঝতেই পারিনি। তো যাই হোক, এটা এখন নিয়ে নিই। এটা দেবো হচ্ছে আমার মা দুর্গাকে, কারণ আমার পুজো অলরেডি হয়ে গেছে। আর ওখানে মা একটু শুয়ে আছে, তো আর বেশি ডিস্টার্ব করবো না, কারণ রাতে একদমই ঘুমোতে পারে না নানা রকম ওষুধের জন্যে। আর এই যে কেমন লাগছে একবার বলো, সুন্দর লাগছে না? তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে, কমেন্ট করতে একদম ভুলো না। যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো, একটু ভাবলাম ঝাড়াঝুড়িগুলো করে দিই, কারণ ডাস্টিংটা করতেই হয় সপ্তাহে 2-3 দিন, কারণ এত ধুলো পড়ে না, এত ভেতর দিকে বাড়িটা, কিন্তু তবুও প্রচণ্ডভাবে ধুলো পড়ে। আর যেহেতু আমার সানবাইকাগুলো মানে ডিপ কালারের ব্রাউনের ওপরে, ওই জন্য ধুলোটা খুব বাজেভাবে বোঝা যায়। আর অনেকগুলো কাপড়ও জড়ো হয়েছিল, তো ভাবলাম তাড়াতাড়ি ভাঁজ করে রাখি, জলগুলো ভরে রাখি। তো মোটামুটি সব কাজ কমপ্লিট সকালের মতো। আর এখন এসে গেছে হচ্ছে লিশিয়াসে মাছের অর্ডার দেওয়া ছিল, তো লিশিয়াস চলে এসছে। আর এখানে আজকে হবে প্রন। তো লিশিয়াস মোটামুটি ভালোই দেয়, আর আমরা প্রেফার করি লিশিয়াসের থেকেই নেওয়া, বেশ ভালো লাগে, ফ্রেশ থাকে জিনিসগুলো। আর প্রন ফনগুলো কিনলে কি খুব পরিষ্কার থাকে, মানে কোনো কাঁটা টাটা মানে নোংরা টোংরা কিছু থাকে না, ওরা মোটামুটি পরিষ্কার করেই দেয়, তো বেশ ভালোই হয়। আর তোমাদেরকে একটু দেখাই, এই রোদ্দুরটা দেখো, ঠিক মনে হচ্ছে না শীতকালের রোদ্দুর? ছোটোবেলায় এরকম মানে যখন বাড়িতে থাকতাম তখন শীতকাল পড়লেই সোয়েটার টোয়েটার পরে দুপুরবেলাতে চান টান করে এরম রোদ পোয়াতে যেতাম, হাতে একটা করে কমলা লেবু ধরিয়ে দিত মা। তো সেটাই হঠাৎ মনে পড়ে গেল। আর একটা জিনিস করতে দেখতাম মাকে শীতকালে, যত ধরো আলমারিতে অনেক যেগুলো শাড়িগুলো ধরো সিল্কের শাড়ি বেসিক্যালি যেগুলো, সেগুলোকে একটু রোদ পোয়াতে দিত, ভাঁজগুলো এপিটোপিট করতো, কারণ ভাঁজে পড়ে পড়ে এই আলমারিতে ড্যাম্প হতে হতে শাড়িগুলো না পচতে শুরু করে দেয়। তো সেজন্যে মাঝে মাঝে এরকম একটুখানি আলমারির যেগুলো ভালো ভালো কাপড় জামা আছে ওগুলোকে একটু রোদে দেওয়াটা খুব দরকার, খুব প্রয়োজন। আমিও ভাবছি কোনো একদিন দেবো, ডিসেম্বরেই দিতে হবে, কারণ এরপরে এত রোদ্দুর উঠে যাবে যে পুরো জ্বালিয়ে দেবে। তার আগে মানে ওই জাস্ট 10 মিনিট 15 মিনিট রাখলেই হবে। আর এখানে দেখতে পাচ্ছ মামুনিও চলে এসছে, ওকে বললাম আজকে বানাতে উপমা, অনেক দিন উপমা খাইনি, ও উপমাটা বেশ ভালো বানায়। তো উপমা হচ্ছে, এখানে দেখো লঙ্কাগুলোকে খুব সুন্দর করে রাখা হয়েছে, এরম বোটাটাকে ছাড়িয়ে রাখলে লঙ্কাগুলো অনেক দিন থাকে। আর মাছ হবে, একটু আলু ভাজা, একটা মিক্স ভেজিটেবল হবে, ডাল হবে, তো এগুলোই রান্না। আর আজকে অভিজিৎ নেই, অভিজিৎ চলে গেছে অফিসে, অবিশ্বরাও গেছে স্কুলে, তো আমি আর মাই আছি, তো বেশি কিছু ঝামেলা করে লাভ নেই। তো চলো তাহলে অফিসে বসি, অফিসের অনেক কাজ আছে। আজকে ওয়ার্ক ফ্রম হোম আমার, তো আমরা অল্টারনেট ডেজ করে যাই, কখনো আমি যাই তো কখনো ও যায়। এখন জানি না ভবিষ্যতে কি হবে, কারণ শুনছি যে সব 5 দিন হয়ে যাবে নাকি, আবার যে যার নর্মাল লাইফে ফিরে যেতে হবে। তো দেখা যাক, যতদিন যেভাবে কন্টিনিউ করা যায় করছি, যেরমভাবে অ্যাডজাস্ট করা যায়। তো এই হলো সেই 5 মেশালি তরকারির সবজি, এটা বেশ ভালোই লাগে খেতে। আর শীতকালে ধরো সবজিগুলো খেতে খুব ভালো লাগে, কিন্তু এইখানে ব্যাঙ্গালোরে থেকে না মানে কোনটা যে ভালো সবজি, কোনটা ফ্রেশ, কোনটা হাইব্রিড, এগুলো বোঝা যায় না। মোটামুটি সবই একই ধরনের, প্রতি বছর মানে সারা বছরই সব কিছুই তুমি অ্যাভেলেবেল পাবে। ফুলকপি সারা বছর পাবে, পটল সারা বছর পাবে, তো এমন কোনো ব্যাপার নেই যে তোমাকে পার্টিকুলারলি কোনো টাইমের জন্য ওয়েট করতে হবে।
হ্যাঁ, আমি এখন ওয়েট করছি যে যদি শীতকালে যদি বাড়ি যেতে পারতাম, তাহলে বাড়ি গিয়ে ওই ফ্রেশ ফ্রেশ কচি কচি ফুলকপিগুলোর আলাদাই টেস্ট হয়, বলো? তো চলো তাহলে যাই, তাড়াতাড়ি অফিসটা করে নিই। চললাম এখন অভিশ্বরাকে আনতে, সকাল থেকে খুব ব্যস্ত অফিসের কাজে। অভিশ্বরা স্কুল থেকে এসে গেছে, ফ্রেশ হয়ে গেছে, এখন ওকে খেতে দিয়েছি। অল্প বিস্তর একটু মনে হয় যে একটু ভাত দিই, কারণ টিফিনগুলো তো একদমই খায় না ঠিক করে। আর এখানে দেখো ভাত খেতে গিয়ে এখানে পুরো মাটিতে ভাত ফেলেছে, চারিদিক করেছে ভাত। আর পোমেগ্রানেটটা টেবিলে ছিল, ওর জন্যই রেখেছিলাম। ও কী করেছে, ভাতের সাথে মিশিয়ে দিয়েছে, সেই পোমেগ্রানেট মিশিয়ে ও ভাত খাচ্ছে। কাকে নাকি দেখেছে ক্লাসে যে সে নাকি কার্ড রাইস এনেছে, তো এখন ওর এটাই দাবি যে ওর জন্য কার্ড রাইস বানিয়ে দিতে হবে নেক্সট দিন। তো যাই হোক, কার্ড রাইস আমি কখনো বানাইনি, এখন মনে হচ্ছে আমার মোটামুটি হাফ সাউথ ইন্ডিয়ান মেয়ের জন্য কার্ড রাইসটা বানাতে শিখতেই হবে। তো এখন বিকেল হয়ে গেছে, অভিশ্বরার কানাডা টিউশন দিয়ে অভিশ্বরাকে আমি চলে এসেছি রাস্তার এই পারে। আর এখানে একটা তেলে ভাজার দোকান আছে, বেশ ভালো মতো চলে। ভেবো না যে কলকাতার তেলে ভাজা কিছু পাওয়া যাবে, এখানে সব কিছুই সাউথ ইন্ডিয়ান। আর এটা আন্ধ্রা স্টাইল তেলে ভাজা, এখানে বেশ ডাল বড়া, পেঁয়াজি, আলু বন্ডা, তারপরে মির্চি ভাজি, সব নানা রকমের ভাজি পাওয়া যাবে। তারপরে কাঁচকলা ভাজি, আর এদিকে ডাল বড়াটা সত্যি ভালো হয়। তো মা একটুখানি তেলে ভাজা দিয়ে একটুখানি চায়ের সাথে একটু মানচিন কিছু থাকলে ভালো লাগে, সেজন্য ভাবলাম যে একটু নিয়ে যাই। গরম গরম দেখো একদম কড়া থেকে তুলছে, এটা হচ্ছে ডালের বড়া, যেটা আমরা খাই ওটাই আর কি ডাল বড়া। তো চলো এটা নিয়ে যাই বাড়ি। আর আজকের ব্লগটা এত দূরই থাক, আবার দেখা হবে একটা নতুন ব্লগে। দেখতে থাকো মাইন্ড বাটার।